আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি। আর কিভাবে পুডিং ভেঙে যাবে না আর খেতে খুবই মজার হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই পুডিংটি শেয়ার করব। পুডিং তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুডিংয়ের টেস্টটা কিন্তু আরও বেশি মজা হবে। আর আপনারা চাইলে কিন্তু শুধু লিকুইড দুধ জাল করেও কিন্তু ঘন করে নিতে পারেন। তো দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন কতটা ঘন করে নিয়েছি। তো দুধটাকে যেন উপরে সর না বেঁধে যায় এই জন্য অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর দুধটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আর এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনির সাথে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন ক্যারামেলের কালারটা চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ পাত্রে যে গরম আছে সেই গরমে কিন্তু অনেকটা কালারটা ডার্ক হয়ে যাবে। আর যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি চতুর্পাশে ভালো করে বিছিয়ে দিচ্ছি, দিয়ে ঠান্ডা করার জন্য এক সাইডে রেখে দিব। আর এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3টা ডিম। তো ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। তো মিষ্টির জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিলাম, আর হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর সামান্য পরিমাণ লবণ। আর মিষ্টিটা যদি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু হাফ কাপ পরিমাণ চিনি দেবেন। তো ডিমটাকে চিনির সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আর যে দুধটা জাল করে নিয়েছিলাম সেখানে 2 কাপের একটু কম দুধ দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে পাত্রে পুডিংটা সেট করব আর ক্যারামেলটাও দেখতে পাচ্ছেন একদম সেট হয়ে গেছে। তো একটা ছাঁকনিতে আমি সেঁকে নিচ্ছি, এতে করে পুডিংটা স্মুথ হবে। তো সেঁকে নেওয়া হয়ে গেলে একটা ফয়েল পেপার দিয়ে আমি আটকে দিচ্ছি। আপনাদের যদি ঢাকনা থাকে তাহলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণ পানি আর একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে তার উপরে পুডিংয়ের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্র আছে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পাত্রে অর্ধেক পরিমাণ পানি থাকে। তো প্রথমে যখন পানিতে বলক চলে আসবে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি জাল করব 20 থেকে 25 মিনিট। আর 20 থেকে 25 মিনিট পরেই দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু আমার হয়ে গেছে। একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি, যদি না হতো তাহলে আমি আবারও 2 মিনিট জাল করে নিতাম। নিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে। তো নর্মাল ফ্রিজ থেকে বের করে পুডিংটাকে এখন ডিমোল্ড করে নেব। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। তো পুডিংটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের পুডিংটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। আর খেতে কত যে মজার, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।